বলে যে প্রভু যিশু যদি আমাদের পাপের জন্য মরেছে, তাহলে পাপ করব এবারে, আর দেখবো কেমন স্বর্গে যেতে পারি। আমি চুরি করব, আমি ডাকাতি করব, আমি মানুষকে ক্ষতি করব। তা যিশু তো আমার জন্য মরে গেছে, আমার সব পাপ তো নিয়ে নেবে তিনি, তাহলে আমি পাপ করতেই পারি। কথাটা এটা নয়, কথাটা হচ্ছে প্রভু যিশু, আপনি যে জন্ম থেকে পাপী, আপনার রক্তেই যে পাপ মিশে আছে, সেটাকে তো আপনি ধুতে পারবেন না। কারণ সে আদম থেকে আমরা সবাই পাপী। প্রভু যিশু সেই পাপটাকে বিনষ্ট করেছে যেটা আমরা অজান্তেই করেছি। কিন্তু আপনি প্রভু যিশুকে জানার পরেও যে পাপ কোনগুলো বা পাপ করা ঠিক নয়, আপনি যদি সেগুলো করতে চান থাকেন, তাহলে আপনার কি মনে হয় তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন? প্রভু যিশু একজন বেশ্যা নারী যখন ধরা পড়েছিল এবং সবাই মিলে তাকে মারতে চেয়েছিল, যিশু বলেছিল যে এখানে পাপী নয় সে সেই মহিলাটাকে মারবে। তো সেখানে কেউ মারতে পারেনি তাকে, কারণ সবার মধ্যে কিছু না কিছু পাপ ছিল। তো সেই নারীটা বলল যে আপনিও আমাকে মারলেন না, কেউ নেই। তো যিশু বলল যাও, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম, আমিও তোমাকে মারলাম না। কিন্তু কিন্তু লাস্টে প্রভু যিশু এই কথা বলেছিল, আর পাপ করো না। এইটা যিশু এই কারণেই বলেছিল যে আমরা যাতে জানতে পারি যে আমরা যিশুকে গ্রহণ করেছি মানে পাপ করার লাইসেন্স পেয়ে যায়নি। আমরা যে পাপে পড়েছিলাম সেখান থেকে তিনি আমাকে উদ্ধার করেছে, কিন্তু সেই পবিত্র আত্মার কাছে আমাকে সাহায্য চাইতে হবে, সব সময় প্রার্থনাতে নিবিষ্ট থাকতে হবে এবং সেই ঈশ্বরের কাছে চাইতে হবে যে আমরা যেন আর পাপ না করি। আশা করছি বুঝতে পেরেছেন। জয় যিশু।